বন্ধুরা, আজ 5ই সেপ্টেম্বর 2024 এবং আজ হচ্ছে বৃহস্পতিবার। চলে এলাম খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। এই মুহূর্তের পরিস্থিতি নিয়ে আলোচনা করব, তবে সবার আগে আলোচনা করব ঘূর্ণিঝড় বা টাইফুন ইয়াগি নিয়ে। এই ইয়াগি নামে টাইফুনটি কিন্তু এগিয়ে আসছে আমাদের বাংলার দিকে। হ্যাঁ, বলে রাখি, টাইফুন সাধারণত আমাদের বাংলার দিকে আসে না। আর এই টাইফুন যে সরাসরি আঘাত আনবে তা নয়। টাইফুনটি মায়ানমারের কাছাকাছি আসার পরে সেটি নিম্নচাপে পরিণত হবে এবং নিম্নচাপ হিসাবে আমাদের ত্রিপুরা, আসাম, তারপরে বাংলাদেশ, এদিকে মেঘালয় ও তারপর আমাদের পশ্চিমবঙ্গে আঘাত এনে প্রবেশ করে যাবে ঝাড়খণ্ড এবং বিহারের দিকে। এই বিষয় নিয়ে সবার প্রথম আলোচনা করব এবং বলে রাখি, এই যে ইয়াগি ঘূর্ণিঝড় বা টাইফুনটি যখন আমাদের এই পশ্চিমবঙ্গের কাছাকাছি চলে আসবে নিম্নচাপ রূপে, তখন বঙ্গোপসাগরে তৈরি হওয়া আরও একটি ঘূর্ণাবর্তের সঙ্গে মিলিত হয়ে বেশ ভালো রকম বৃষ্টি এবং সাথে ঝড় কিন্তু দেখা যাবে আমাদের বাংলার বুকে। শুধু বাংলা নয়, ত্রিপুরা, আসাম, বাংলাদেশ, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের উপরে, এছাড়া মণিপুরের উপরেও এফেক্ট পড়বে। আমি আগে দেখিয়ে দিই এটি কিভাবে এগিয়ে আসবে। এই যে ইয়াগি নামে যে ঘূর্ণিঝড় বা টাইফুন, সেটি কিন্তু প্রায় 100 কিলোমিটারের উপরে এই মুহূর্তে গতিবেগে রয়েছে। তারপরে সেটি এগোতে থাকবে কোন রুট ধরে? এই যে রুটটা দেখতে পাচ্ছেন, একেবারে ফিলিপিন্সের দিক থেকে থাইল্যান্ড, হংকংয়ের দিক থেকে প্রবেশ করবে এবং এটি কিন্তু মোটামুটি হংকং বা মায়ানমারে প্রবেশের আগেই হংকংয়ে প্রবেশ করবে। মায়ানমারে প্রবেশের আগে এটি নিম্নচাপে পরিণত হয়ে যাবে। আমি যদি সরাসরি চলে যাই আজকে 5 তারিখ, 7 তারিখের এটির অবস্থান একেবারে ল্যান্ডফল। তার আগে অবশ্য এখানেও একটি ল্যান্ডফল থাকছে। এই যে হাইকৌ এই অঞ্চলে, সানিয়া, তারপরে ঝানজিয়াং এই অঞ্চলগুলিতে দক্ষিণ চীন সাগরে এখানে কিন্তু ল্যান্ডফল থাকছে ইয়াগির। তারপরে আমরা যদি চলে যাই সরাসরি 9 তারিখে, 9 তারিখের পরিস্থিতি কি হচ্ছে? 9 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি যে এটি একেবারে প্রবেশ করে গেছে মায়ানমারের দিকে, এই যে নিম্নচাপ রূপে। তারপরে এটি আমাদের ভারতের মধ্যে প্রবেশ করবে। আমরা চলে যাই হচ্ছে প্রিসিপিটেশন মোডে, সেখানে আপনারা বুঝতে পারবেন আরও ভালোভাবে। এই যে এই নিম্নচাপ প্রবেশ করে গেল। এরপরে যদি আমরা চলে যাই 10 তারিখ কিন্তু এটি আঘাত হানছে ত্রিপুরা, এদিকে মণিপুর এবং বাংলাদেশের পূর্বে সিলেট, তারপরে ময়মনসিংহ, উত্তর বাংলাদেশেও এবং আমাদের উত্তরবঙ্গেও এর এফেক্ট পড়বে। এই বিষয়টা আমি আরেকটু ভালোভাবে দেখাবো অন্য আরেকটা ম্যাপ থেকে। পরে এই মুহূর্তের পরিস্থিতি এবং আজকাল কীরকম বৃষ্টি আছে সেটা আলোচনা করব। আমরা সরাসরি চলে যাচ্ছি সোমবার। এই দেখুন, ভারী থেকে অতি ভারী মেঘ এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া নিয়ে এটি কিন্তু প্রবেশ করবে সোমবার দিন, যেটা দেখাচ্ছিলাম ল্যান্ডফল হবে। ল্যান্ডফল হওয়ার পর এটি মঙ্গলবার পৌঁছে যাবে বাংলাদেশের কাছে। তার মানে সোম থেকে মঙ্গল এর মায়ানমারের মধ্যে দিয়ে ট্রাভেল করবে। সোমবার দিনটা খুব ভাইটাল। সোমবার দিন আমাদের সকালের পর থেকে ভারতবর্ষে প্রবেশ করা শুরু করবে নিম্নচাপ রূপে এবং তারপরে সোমবার পড়ে যাবে 9 তারিখ 10টা নাগাদ। সোমবার রাত্রির দিকে এটি আঘাত হানবে ত্রিপুরা, উত্তর ত্রিপুরা, আমাদের মিজোরাম, শিলচর, এদিকে আসামের গুয়াহাটি থেকে শুরু করে তেজপুর, হোজাই, নওগাঁও, পুরো আসাম জুড়ে এবং বাংলাদেশের সিলেট হয়ে প্রবেশ করবে। সোমবারের পর আমরা যদি মঙ্গলবার দেখি, মঙ্গলবার বেশ ভালো দাপটের সঙ্গে সিলেট এবং এদিকে আমাদের মেঘালয় এবং আসাম হয়ে সেটি পুরোপুরি পশ্চিমে এগোতে থাকবে। একটা জিনিস বলে দিই, এই সময়কার যে ঘূর্ণিঝড়, সে সাইক্লোনই হোক আর টাইফুন, যেগুলো লক্ষ্য করা যাচ্ছে তা পূবালি হাওয়ার জন্য কিন্তু একেবারে পশ্চিম দিকে যাচ্ছে সরাসরি। যেমন দেখতে পেলেন এই যে ঘূর্ণিঝড় আসনা তৈরি হয়ে পশ্চিম দিকে গেল। ঘূর্ণিঝড় আসনা কীভাবে তৈরি হয়েছিল? আমাদের উত্তর বঙ্গোপসাগর থেকে একটি ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ তৈরি হয়ে আমাদের পশ্চিমবঙ্গের ভিতর থেকে গিয়ে একদম সরাসরি পশ্চিমে গিয়ে গুজরাট থেকে বেরোলো। তার কারণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের একেবারে পশ্চিমে, সরাসরি পশ্চিমে হচ্ছে গিয়ে গুজরাট। সেই গুজরাটের দিক থেকেই বেরিয়ে সেটি ঘূর্ণিঝড় আসনা রূপে সে নিজেকে প্রেজেন্ট করলো। এবার চলে আসি, এই যে মঙ্গলবার দিনটা সকাল থেকে কিন্তু ভালো দাপট দেখিয়ে আমাদের পশ্চিমবঙ্গের উপরে প্রবেশ করবে এবং তখনও বাংলাদেশের কলাই, বগুড়া, ময়মনসিংহ, এছাড়া মেঘালয়,
উত্তর বাংলাদেশে প্রচুর বৃষ্টি আছে, বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। আর ঠিক তখন একটা ঘূর্ণাবর্ত অবস্থান করবে উত্তর বঙ্গোপসাগরে, ঠিক সামনের মঙ্গলবার নাগাদ। তার মানে একটি উত্তরে ঘূর্ণাবর্ত, একটি দক্ষিণে ঘূর্ণাবর্ত, জোড়া ঘূর্ণাবর্তের ফলায় কিন্তু আমাদের নাজেহাল অবস্থা হতে পারে। আর ভালো বৃষ্টি নিয়ে এই যে টাইফুন ইয়াগি, সেটি নিম্নচাপ রূপে একেবারে বেরিয়ে যাবে বুধবার ভোরের দিকে ঝাড়খণ্ড বিহারের মধ্যে দিয়ে। আর তখন আমাদের উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি প্রবেশ করবে আমাদের দক্ষিণবঙ্গে, এবং দক্ষিণবঙ্গে প্রবেশ করে দক্ষিণবঙ্গেও কিন্তু বেশ খানিকটা ভালো লেভেলের বৃষ্টি আছে। মূল যে বৃষ্টিটা সেটা আমরা দেখতে পেলাম হবে প্রথম দিকে টাইফুন বা ওই টাইফুন থেকে তৈরি হওয়া নিম্নচাপের জন্য ত্রিপুরা, এদিকে মেঘালয়, শিলচর, আমি বেঙ্গল জোনটা বলি, ত্রিপুরা, শিলচর, এছাড়া সিলেট এবং আসামের তেজপুর থেকে শুরু করে গুয়াহাটি, গোয়ালপাড়া, পরবর্তী সময় উত্তর বাংলাদেশের ময়মনসিংহ, চররাজিপুর, এই সমস্ত জায়গার উপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আছে। রংপুর, আমাদের দক্ষিণ দিনাজপুর, এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, মালদা, বেশ ভারী বৃষ্টি আছে। এই বৃষ্টি কিন্তু একটুখানি শিফট হলে আমাদের দক্ষিণবঙ্গেও ভালো হতে পারে, কিন্তু পরবর্তী সময় যেটা লক্ষ্য করা যাচ্ছে তাতে উত্তর বঙ্গোপসাগরে নতুন যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সেই ঘূর্ণাবর্তর জেরে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে। আর এই আবহাওয়ার পরিস্থিতি বেশ খানিকটা বদলে যেতে পারে, তার কারণ এখনও অবধি এই ঘূর্ণিঝড় বা টাইফুন ইয়াগি সে কিন্তু আঘাত হানেনি। আঘাত হানার পর তার অভিমুখের বদল হতে পারে। অভিমুখ বদল হলে এটা যেই পথে আসছে তার থেকে একটু দক্ষিণে শিফট হলে একেবারে দক্ষিণ বাংলাদেশ হয়ে আমাদের দক্ষিণবঙ্গ দিয়ে বেরোতে পারে। আমরা নজর রাখবো রেগুলার এর পরিস্থিতি কি। তবে হ্যাঁ, এখনও অবধি যেটা দেখলাম তাতে এর জেরে শিলচর, সিলেট এবং পরবর্তী সময় ময়মনসিংহ আর আমাদের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কিছুটা নদিয়া, বীরভূমে বেশ কিন্তু ভালো থেকে অতি ভারী বৃষ্টি, এছাড়া বন্যা পরিস্থিতি সিলেট, শিলচরের দিকে এবং উত্তর ত্রিপুরায় হওয়ার সম্ভাবনা থাকছে। এই হলো গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি। আমরা রেগুলার আপডেট রাখবো এই বিষয় নিয়ে। এবার চলে আসি আজকের এই মুহূর্তে আমাদের উত্তরবঙ্গে কিছুটা মেঘ রয়েছে, শীতলকুচির দিনহাটা, এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূমের দিকে, বাংলাদেশের রংপুর, কলাই, বগুড়া, এদিকে ঢাকা, রাজশাহীর দিকে কিছুটা মেঘ রয়েছে। একেবারে দক্ষিণে সুন্দরবন অঞ্চলে বাংলাদেশের মঠবাড়িয়ার দিকে একটু মেঘ লক্ষ্য করা যাচ্ছে। ত্রিপুরা মোটের উপর পরিষ্কার থাকলেও ত্রিপুরাতে আমবাসার কাছে কিছুটা মেঘ রয়েছে। আসামের গুয়াহাটির দিকে খানিকটা মেঘ দেখা যাচ্ছে। এই মুহূর্তে বৃষ্টি কোথাও লক্ষ্য করা যাচ্ছে, সেরকম একটা বৃষ্টি কোথাও লক্ষ্য করা যাচ্ছে না। বাংলাদেশের ওই একেবারে দক্ষিণে মঠবাড়িয়া এবং এদিকে সুন্দরবন, পাথরঘাটার কাছে একটু বৃষ্টি দেখা যাচ্ছে। বাকি বিক্ষিপ্তভাবে হয়তো কোথাও হালকা একটু ঝিরিঝিরি হচ্ছে, খুব বড় কিছু এই মুহূর্তে বৃষ্টি নেই। বৃষ্টি পরবর্তী সময় কীরকম হতে পারে দেখে নিই। আজকের দুপুর থেকে শুরু করে রাত অবধি বৃষ্টি কি আছে, কোথাও বৃষ্টি আজকে সেরকম নেই। সামান্য একটু বৃষ্টি আছে আজকে রাত্রির 1টার মধ্যে, সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, এদিকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, করণদিঘি। তাছাড়া আর কোথাও সেরকম কোনো বৃষ্টি নেই। একটু বৃষ্টি আছে কোচবিহার, দিনহাটা, শীতলকুচির কাছে, এবং সামান্য একটু মাথাভাঙার কাছে রয়েছে বৃষ্টি। তুফানগঞ্জের কাছে কোনো বৃষ্টি নেই। আলিপুরদুয়ারে ছিটেফোঁটা বৃষ্টি আছে। এছাড়া বাংলাদেশের রংপুর, চররাজিপুর, ময়মনসিংহ, মদন, লখাই, এছাড়া মৌলভীবাজার, সিলেট সামান্য বৃষ্টি। হালকা মাঝারি বৃষ্টি আছে ত্রিপুরা জুড়ে, আমবাসা, আগরতলা, অমরপুর, মগিয়াবাড়ি, বেলোনিয়া, শিলচরি বাজার, খোয়াই, এই সমস্ত জায়গাতেই কিন্তু কিছুটা বৃষ্টি হালকা মাঝারি আজকে দুপুর 1টার থেকে রাত 1টার মধ্যে হবে। এটা সম্ভবত সন্ধ্যের দিকটাতেই হবে। এই হচ্ছে গিয়ে আজ রাত 1টা পর্যন্ত আপডেট। এবং আজ রাত 1টা থেকে বা আজ রাত 12টা থেকে আগামীকাল দুপুর 12টা অবধি আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই। তার মানে আজ থেকে, এখন থেকে শুরু করে আগামীকাল দুপুর অবধি আমাদের দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই। দক্ষিণ বাংলাদেশেও নেই। খুব ছিটেফোঁটা হয়তো সুন্দরবন, মঠবাড়িয়ার দিকে আছে, খুব ছিটেফোঁটা। আর বৃষ্টি অবশ্য রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের কিছুটা অঞ্চলে, ময়মনসিংহর কাছে কিছুটা, ত্রিপুরাতে কিছুটা দেখলাম আজকে রাত্রির 1টার মধ্যে থাকছে, সেটা রাত্রি সন্ধ্যের পরে হবে।
এবং কালকে যদি আমরা দেখি দুপুর 12টা থেকে কাল রাত 12টা অবধি, শুক্রবারের রাত 12টা অবধি, তাহলে দেখতে পাচ্ছি যে কলকাতা সামান্য বৃষ্টি, চন্দননগর, এদিকে হলদিয়ার কাছে, কোলাঘাটের কাছে খুব ছিটেফোঁটা একটু বৃষ্টি থাকছে, আর কৃষ্ণনগরের কাছে একটু বৃষ্টি থাকছে ছিটেফোঁটা। বাকি উত্তরবঙ্গ পরিষ্কার, উত্তর বাংলাদেশ পরিষ্কার, শিলচর এবং সিলেটের কাছে ছিটেফোঁটা বৃষ্টি, দক্ষিণ ত্রিপুরাতে একটু বৃষ্টি থাকবে, খুলনা, বরিশাল আর সেনবাগ, মাদারীপুর, ফরিদপুর, শৈলকুপা, ফটিকচারি উপজেলা, লংগদু, রাঙামাটি সামান্য বৃষ্টি আগামীকাল দুপুরের পর আগামীকাল রাতের মধ্যে। তার মানে কোথাও কিন্তু ভারী বা অতি ভারী বৃষ্টি সেইভাবে দেখলাম না। এবার দেখি আগামী দিনে কবে আমরা দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাচ্ছি। শুক্রবার তো বললামই, শনিবার দিনকে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টি হবে সামান্য, মানে শনিবার বলতে এটা হচ্ছে গিয়ে শুক্রবার রাত থেকে শনিবার রাত অবধি। ত্রিপুরাতে একটু বৃষ্টি হবে, যেটা দেখছিলাম ত্রিপুরাতে একটু বৃষ্টি থাকবে। এছাড়া রবিবার দিনটা যদি সারাদিন দেখি আমরা, খুব একটা কিছু বৃষ্টি নেই। সোমবার দিনটা যদি দেখি, তাহলে সোমবার দিন থেকে পরিস্থিতি বদলাচ্ছে। এই যে টাইফুন ইয়াগি প্রবেশ করছে নিম্নচাপ রূপে, প্রথমেই আমাদের মিজোরামের উপর এফেক্ট শুরু এবং তারপরে শিলচর। এছাড়া আমরা যদি এবার মঙ্গলবারটা দেখি, দেখুন মঙ্গলবারে বেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে শিলচর, সিলেট থেকে ময়মনসিংহ, এদিকে আমাদের মালদা, দক্ষিণ দিনাজপুর, এই সমস্ত অঞ্চলে। বুধবার দিনটা যদি দেখি, বুধবার কিন্তু পুরো বেঙ্গল জোনেই হালকা মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টি আছে। এছাড়া বৃহস্পতিবার সব জায়গাতেই বৃষ্টি আছে, হালকা মাঝারি। শুক্রবারও কিন্তু বৃষ্টি থাকছে, শুক্রবার আমাদের দক্ষিণের বৃষ্টি লেভেলটা একটু বেশি থাকবে। আর শনিবার দিনকেও আমাদের দক্ষিণবঙ্গে আর দক্ষিণ বাংলাদেশে মোটামুটি ভালো বৃষ্টি পাওয়া যাবে। এটা কিন্তু এই শনিবার নয়, পরের শনিবারের কথা। দেখে নিলাম পুরোটা আপডেটটা ঠিকঠাক করে দেখে নিলাম। এই হচ্ছে পরিস্থিতি। আর কখন কি বৃষ্টি আছে দেখে লাভ নেই, তার কারণ হচ্ছে খুব একটা কিছু বৃষ্টি আজকাল নেই। উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি আছে, দক্ষিণে সেরকম কোনো বৃষ্টি নেই। ওর জন্য নতুন করে একই বিষয় নিয়ে বারবার বলে কোনো লাভ নেই, ঠিক আছে? এই আর হলেও খুব সামান্য, ওই যে বলছিলাম কলকাতার কাছে ছিটেফোঁটা বৃষ্টি হবে, বারুইপুর, জয়নগর, মজিলপুর খুব ছিটেফোঁটা, না হওয়ার সম্ভাবনা রয়েছে, হলেও খুব ছিটেফোঁটা। এই হচ্ছে কি পরিস্থিতি। তাপমাত্রা আজকে কীরকম আছে একবার দেখে নিই। আজ বৃহস্পতিবার 29 থেকে 31-এর মধ্যে, 32-এর মধ্যে। বাঁকুড়া যেরকম 32, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া এগুলো 32, আরামবাগ 32, আবার কলকাতা 29। কলকাতা যেরকম 29, সেরকম বারুইপুর, জয়নগর, মজিলপুর 29-30-এর মধ্যে। দক্ষিণ 24 পরগনা 29-30, উত্তর 24 পরগনা 29-30, তবে হাবড়া, বনগাঁর দিকে একটু বেশি 30-এর মধ্যে, 29-30 ঠিকই আছে। এদিকে 2 মেদিনীপুর, দীঘা, মন্দারমণি, কাথি 30, সবই 30, খড়গপুর 31, পুরুলিয়া 30, ঝাড়গ্রাম 31, বাঁকুড়া 32, দুর্গাপুরের দিকটা আচ্ছা, বর্ধমান 32, শান্তিপুর, নদিয়া 32, নলহাটি, সিউড়ি, বীরভূম 33, নলহাটি, রামপুরহাট হচ্ছে 32, এদিকে মুর্শিদাবাদও 32 থাকছে। মালদা 31, বালুরঘাট 29, গঙ্গারামপুর 30, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ 31, ইসলামপুর 30, করণদিঘিও 30, শিলিগুড়ি 29, কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, মাথাভাঙা হচ্ছে গিয়ে 30, ফালাকাটা, বুড়িমারি, হলদিবাড়ি সবই ওই 29-30-এর মধ্যে। জলপাইগুড়ি 29, কার্শিয়াং, দার্জিলিং 22 থেকে 24-এর মধ্যে। শিলিগুড়ি 29 বললাম, ওদলাবাড়ি 28, লাভালোলেগাঁও 22। এই হচ্ছে গিয়ে আবহাওয়া, মানে তাপমাত্রা। তুফানগঞ্জ ওই 28-29-এর মধ্যে। বাংলাদেশ উত্তরে 29-30, মধ্য বাংলাদেশ, ঢাকা 31, খুলনা, বরিশাল 28 থেকে 31-এর মধ্যে, রাজশাহী 31-32-এর মধ্যে, কুমিল্লা 30, সিলেট হচ্ছে 32, ময়মনসিংহ 31, চিটাগাং, মহেশখালীর দিকটায় 29 থাকছে, মোটামুটি সবই 29 থাকছে। চিটাগাং, মহেশখালী, কক্সবাজার। এছাড়া 30 থেকে 32-এর মধ্যে ত্রিপুরা, শিলচর 33, এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, জোরহাট ওই 30-31-এর মধ্যে থাকবে। তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। আবার আলোচনা হবে এই বিষয় নিয়ে, যেভাবে আমরা দেখতে পারবো এই ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় টাইফুন ইয়াগি এগিয়ে আসবে নিম্নচাপ রূপে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়া আমাদের বঙ্গোপসাগরও নতুন একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কিন্তু আপডেট দিতে থাকবো আপনাদের টাইম টু টাইম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।